টিপিং লিভার এবং এই হাত একসাথে করবেন, একসাথে হ্যাঁ করে আস্তে করে রোগী যাতে স্টেপ না হয়। রোগী কিন্তু টেপের মধ্যে সে উঠা আচ্ছা ওটা বড় র‍্যাম থেকে নামানোর সময় গেল যখন টিপিং লিভার করবে মানে কি করে গাড়ি পার্কিং এর মতো গাড়ি স্পিড মানে অনেক চালানো আস্তে করে জাস্ট করে আস্তে করে আপনি বসে দেবেন। এই হাতটা তো ব্যথা পাইছো উল্টা হয়ে রুগী সামনে দাঁড়িয়ে বড় করে পড়ে যেতে পারে হাত থেকে ছুটে। নামার সময় উল্টা ভাবে নামার সময় উল্টা ভাবে ওঠার সময় আপনি সোজা করবেন, জি 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 ওঠার সময় সোজা করবেন, কোনো সমস্যা নেই। নামার সময় উল্টা ভাবে স্লোপিং নামার সময় উল্টে এটা উল্টে দিয়ে তারপর আমরা পিছনে দিকে যাব। আর পিছে পিছে যাইতে মানে হবে। রুগী আমার সামনেই থাকবে সব সময়। এখন আমি রোগীকে কি এটা যাচ্ছে সামনে শিফটিং হ্যাঁ। আমি যদি এরকম স্লো প্রায় মতো সামনে দিকে ঝুঁকে যাবে পড়ে যাবে তার জন্য আমার উপরে ইয়াটা কি রাস্তা আস্তে এভাবে আল্লাহ কি কি ঘোষণা করলো? কত পার্সেন্ট কিছু বলে নাই। এক্ষেত্রে দেখেন আমি তো পা দিয়ে লক করে নিচ্ছি, তাহলে হবে কিভাবে? স্যার এখানে এনে প্রথমে আমরা হুইলচেয়ার লক করে দিই না স্যার পরে পা এটা হলো মেন। হ্যাঁ যখন আমি উঠাবো তার আগে যদি লক করবো এটা হলো মেন। তারপর তার লাইনার কি ছিল, প্যারাস ছিল, হ্যাঁ তাকে মামার দিক থেকে ধরতে বলবো আগের মতো আবার সেল সিস্টেম। তাকে এখানে বেল থাকলে বেল ধরে তুলবো অথবা হাতে তুলবো, তুলে আবার সেকে ঘুরে দেবো। সেই ক্ষেত্রে কেয়ার গিভারের পুরা কোমর লোডটা নিতে হবে, টান হ্যাঁ দিয়ে সম্পূর্ণ স্বাস্থ্যবান কেয়ার গিভার হতে হবে। না স্যার, স্বাস্থ্যবান না, শক্তিশালী। পোস্টার আপনি যদি আপনার প্রসেসটা ঠিক রাখতে পারি হাতে তুলে ফেলতে পারবে। আবার সেই সেম প্রসেস, আবার পা সেম প্রসেস, কিন্তু এবারে কি হবে, এবার পা উঠবে আর কি হবে? ঘুরবে। মুভমেন্টগুলো দেখবেন, সে বাইরে যাওয়ার সময় সে কি যখন যায় তখন কিরকম ছিল, আসার পর সে এখন ফ্রেশ লাগতেছে কিনা, বাইরে যে মানুষের সাথে কথাবার্তা বলছে কিনা, এগুলো কি রেকর্ড করতে হবে এটার মধ্যে রেকর্ড করে রাখবেন। কারণ ডাক্তার তো এটা জানতে চাবে যে এক মাস পরে তার হাতে ফলাফল কি হবে। ধরে দিন নিয়ে গেলে সপ্তাহে 2 দিন ঘুরেছে, আমার বাইরে গেলে ভালো, বাইরে তো আপনারা বলতেছেন যে এরাই তো করতেছে না, যারা